চারপাশের সবাই যখন এগিয়ে যায়, তুমি কেন থেমে আছো? তোমার বন্ধুরা যখন চাকরি, ব্যবসা বা বিদেশের স্বপ্ন পূরণে ব্যস্ত, তখন তুমি কেন মনে মনে একটা অদৃশ্য খালি জায়গা অনুভব করো? এটা কি অলসতা, নাকি তুমি এখনো নিজের ভেতরের ডাক শুনতে পাওনি? আজকের গল্প সেই রাজের, যে বুঝতেই পারছিল না সে আসলে কি চায়। কিন্তু এক রাতে একটা ফোন কল আর একটা পুরনো গল্প তার জীবনটাই পাল্টে দিল। রাজ এক সাধারণ পরিবারের ছেলে। চারপাশের সবাই তার থেকে বড় কিছু আশা করে। বাবা চায় সে সরকারি চাকরি করুক, মা চায় সে ব্যাংকে ঢুকুক, বন্ধুরা সবাই নিজের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কিন্তু রাজের ভেতরে একটা অজানা শূন্যতা, সে জানেই না সে কি হতে চায়। তার জীবনের কোনো মানে খুঁজে পায় না। একদিন রাতে তার প্রিয় কাকু তাকে ফোন করে বলল, রাজ, তুই এত চুপচাপ কেন? জীবনের প্রতি এত ক্লান্ত কেন দেখাচ্ছে তোকে? রাজ বলল, কাকু, আমার মনে হয় আমি হারিয়ে গেছি। সবাই কোথাও না কোথাও পৌঁছে গেছে, কিন্তু আমি জানি না আমি কি হতে চাই। কাকু মৃদু হেসে বললেন, তাহলে আজ তোকে একটা গল্প শোনাবো, শুনে দেখিস, হয়তো নিজের উত্তরটা পেয়ে যাবি। এক রহস্যময় গুহা ছিল এক জঙ্গলের মাঝে, যার নাম ছিল আত্মার দরজা। শোনা যেত, যেই সেখানে নিজের সত্যিকারের উত্তর খুঁজতে আসে, সে নিজেকে খুঁজে পায়। একবার এক যুবক সেই গুহার কাছে গিয়ে দাঁড়ালো। গুহার দরজায় বসে থাকা এক বৃদ্ধ বললেন, নিজেকে জানতে চাইছো? তবে এই 5টি প্রশ্নের উত্তর খুঁজে নাও। উত্তর তোমার ভেতরেই লুকানো আছে। প্রথম প্রশ্ন, ছোটবেলায় কি করে খুশি হতে? যুবক ভাবল, সে ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা ছবি আঁকত, রঙে ডুবে যেত, তার আঁকা ছবিতে গল্প থাকত। দ্বিতীয় প্রশ্ন, কোনো কাজে সময় হারিয়ে ফেল? সে বুঝল, যখন সে আঁকে ঘড়ির কাঁটা থেমে যায়, সে হারিয়ে যায় এক অন্য জগতে। তৃতীয় প্রশ্ন, কোনো বিষয়ের প্রতি কৌতূহল শেষ হয় না? সে অনুভব করল, সে সবসময় মানুষ, তাদের মুখের অভিব্যক্তি, রঙের ব্যবহার, এই সব কিছু নিয়ে গভীরভাবে ভাবে। চতুর্থ প্রশ্ন, কোনো কিছু হৃদয় কাঁপিয়ে তোলে? সে মনে করল, যখনই সে সমাজের অবহেলিত মানুষের কষ্ট দেখে, তার মন কেঁদে ওঠে। সে চায় তাদের কষ্ট যেন রঙের রূপ পায়। পঞ্চম প্রশ্ন, কোনো স্বপ্নটা ভয়ে লুকিয়ে রেখেছ? সে চুপ করে ভাবল, সে সবসময় চেয়েছে একজন চিত্রশিল্পী হতে, কিন্তু এই কাজ করে টাকা হবে, ওকে ছবি কিনবে, এই কথা শুনে নিজের ইচ্ছাকে মেরে ফেলেছিল। ঠিক তখনই তার সামনে এক আলো ঝলমলে চিত্র ভেসে উঠল। সে নিজের সত্যিকারের স্বপ্নকে চিনে ফেল। রাজ চুপচাপ ফোনের ওদিকে কাকুর কথা শুনছিল। এরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কাকু, আমি বুঝেছি। আমি শব্দ আর সুর ভালোবাসি। আমি সবসময় গুনগুন করে গান করি, সুর তৈরি করি, কিন্তু সাহস পাইনি সেটা নিয়ে কিছু করতে। কাকু বললেন, তোর উত্তর তুই পেয়ে গেছিস রাজ, এখন শুধু ভয় কাটিয়ে সামনে এগিয়ে যা। সেদিন রাতেই রাজ একটা নতুন নোটবুক খুলে তার প্রথম গান লেখে। তার হৃদয় বলেছিল, এটাই আমার পথ। শিক্ষা, স্বপ্ন বাইরে নয়, সে ভেতরে থাকে। যেটা করতে গেলে সময় হারিয়ে যায়, সেটাই তোমার প্যাশন। যেটা নিয়ে ভাবলে ঘুম আসে না, সেটাই তোমার কলিং। যে জিনিসে তুমি আবেগে ভেসে যাও, সেটাই তোমার পারপোজ। আর যে স্বপ্নটা তুমি ভয়ে চেপে রেখেছ, সেটা জানার পরেই জীবনের নতুন শুরু হয়। তুমি কি এখনো সেই আত্মার দরজার সামনে দাঁড়িয়ে আছো? তবে নিজেকে জিজ্ঞাসা করো, তোমার ভেতরের ডাক কি বলছে?